আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহিন আম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার সুস্বাদু চিকেন পাকোড়া রেসিপি। তো খুবই সহজে তৈরি করে ফেলুন বাসায় এই চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়ার জন্য আমি এখানে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্ট দিচ্ছি। বিভিন্ন প্রকার গরম মশলার পেস্ট দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য টমেটো সস দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের চিকেন যে পরিমাণ সেই পরিমাণে আপনারা বাকি মশলাগুলো সেভাবেই আপনারা কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন। এটাকে এখন একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। 15-20 মিনিট আপনারা রেখে দেবেন অবশ্যই এটাকে, তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। তো এখন আমি এটাকে বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি একটা প্যান বসায় দিচ্ছি চুলায়। রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু হিট দিয়ে নিয়ে তারপরে এগুলোকে আস্তে আস্তে এক এক করে সবগুলো চিকেন পাকোড়া আমি দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই অতিরিক্ত গরম করা যাবে না। অতিরিক্ত গরম বলতে চুলাটা একটু নর্মাল হিটে রাখতে হবে। যদি হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু উপরের কোটিংটা খুব দ্রুত পুড়ে যাবে, কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে। সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে এটাকে রান্না করতে হবে। এক পাশ হয়ে গেছে, অপর পাশটা সুন্দর করে এভাবে নাড়াচাড়া দিয়ে উল্টে দিতে হবে। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি এখন একটা পাকোড়া উঠিয়ে দেখাচ্ছি। দেখুন প্রায় হয়ে গেছে, আর একটু এটাকে রান্না করতে হবে। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার চিকেন পাকোড়া কিন্তু হয়ে গেছে, অনেকটা কুড়মুড়িও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এ পর্যায়ে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেন পাকোড়া দেখতে যেমনটা মনে হচ্ছে, আসলে মাশাআল্লাহ টেস্টও অনেক সুন্দর হয়েছে, কুড়মুড়ে। দেখুন এটাকে এখন আমি এখানে একটা প্লেটে এখন নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ, আর খেতেও দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন বাইরটা অনেক কুড়মুড়ে আর ভিতরটা খুবই জসি হয়েছে।
এখন আমি এটাকে হট টমেটো সসের সঙ্গে এটাকে আমি পরিবেশন করব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।